বন্ধুগণ, শয়তানের বাইবেল আপনাকে আজকে সূচিপত্র দেখাবো। চলুন উল্টা দেখাই ইনশাল্লাহ। তো শয়তানের বাইবেল আপনারা যে এই যে দেখাচ্ছি, আমি এর আগে দেখাইছিলাম আপনাকে জুয়া খেলা পর্যন্ত দেখাইছিলাম। এই যে জ্বলন্ত জাদু ও হার, চান্ডালে হার, এই চান্ডালে হারটা কিন্তু আমি ফ্রি দিই। এটা দিয়ে আপনি জ্বলন্ত জাদু অনেক কিছু করতে পারবেন। তারপর দেখুন মাছের কুফরি বান। একটি মাছে যখন আপনি বান কোনো তাবিজ দিয়ে কাজ করবেন, ওই মাছটা যদি যতদিন বাঁচবে, লোকটা ততদিন বাঁচবে। মাছটা যতদূর দৌড়াবে, ওই ব্যক্তিগত তার দূরত্ব আপনি হাজির করতে পারবেন। তার দেখুন এই যে মাছ দ্বারা মুহূর্তের মধ্যে হাজির করা। আপনার স্ত্রী চলে গেছে, সন্তান হারিয়ে গেছে, যে কোনো ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন মুহূর্তের ভিতরেই। একটা মাছ, যে মাছগুলো খুব স্পিডে দৌড়ায়, যে কোনো মাছের গলায় তাবিজটা ঝুলাই দিবেন, যত দৌড়াবে তত দেখবেন ওই ব্যক্তি চলে আসবে। তবে অনেক দূরে যদি কেউ থাকে আপনি এটা করবেন না, কারণ ওই ব্যক্তি হার্ট স্ট্রোক করে মরে যেতে পারে। এই যে ব্যাঙ দিয়ে শত্রুর মৃত্যুবরণ করা, এটাও সাবধান। গুরুর অনুমতি লাগবে। ব্যাঙের মুখে যখন তাবিজ একটা ভরে দিবেন, অনেক কথা আছে। ব্যাঙ মরে যাবে, লোকটাও মরে যাবে। কলা গাছের বান মেরে শত্রুকে হত্যা করা। কলা গাছে কী করবেন আপনি, এখানে ওস্তাদ লাগবে। কলা গাছের শত্রুর প্রতিচ্ছবি আর্ট করবেন, আর্ট করে অনেক মন্ত্র আছে, নকশা আছে কলা গাছে, সবগুলো শেষ করে যখন 3টা টোকাতে বাড়িতে চলে আসবেন, ওই কলা গাছ আস্তে আস্তে মরবে, শত্রু আস্তে আস্তে মরবে। কলা গাছ শুকাবে, শত্রু শুকাবে। এই যে লাউ দিয়ে শত্রুকে জবাই করা, লাউ দিয়ে, এই তদবিরটা কিন্তু আমি আমার জীবনে একবার করছিলাম লাউ দিয়ে। আমি এক জায়গায় কবিরাজি করতে গিয়ে বিপদে পড়ে গেছিলাম। আর এক কবিরাজ আমাকে বন্ধ করে ফেলছিল। আমি ওইখান থেকে আমার বাসা মারা একবারে অনেক বিপদে পড়ে গেছিলাম। তো আমি এই লাউ এই ধরনের একটা কাজ করে আমি ওইখান থেকে বেশি ফিরে চলে আসি। বন্ধুগণ, এই যে কুকুরের উপর বান মেরে শত্রু ক্ষতি করার, এটা কিন্তু এই কুকুরের বানটা মারবেন না। আল্লাহ তাআলা সব সহ্য করবে, আপনাকে মাফ করবে, কিন্তু পশুর উপর কোনো ক্ষতি করবে না, আল্লাহ মাফ করবে না। সূরা আর রহমানে বলতেছে যে পশুগুলাকে আমি অসহায় করে পাঠাইছি দুনিয়াতেই। আল্লাহ নিজেই বলতেছে যে পশু এগুলো অসহায়, এগুলারে তোমাদের জন্য পাঠাইছি, তোমরা এগুলা পুষবা, তোমরা খাবা, তোমরা এগুলা, কিন্তু কষ্ট দেওয়া যাবে না। তারপর ধরুন পানির নিচে ডুব দিয়ে শত্রুকে হত্যা করা, এটা তো আরও সিরিয়াস। আপনি শত্রুর সাথে কিছুতে পারতেছেন না, শত্রুর সিংহ রাশি, শত্রুকে খাওয়াইতে পারতেছেন না, আপনি কি করবেন? এই কোন পান দিয়ে কাজ করতে হবে, এটা ওস্তাদ লাগবে। ওস্তাদ যদি না থাকে আমি আপনাকে শেখাবো। একটি পান নিয়ে ওই নকশাটা লিখে শত্রুর ছবি আর্ট করতে হবে, আরও অনেক ঝামেলা আছে। এইগুলা কাজ করে যখন পানির নিচে ডুব দেবেন, 2 ধারে একটা ছুরি লাগবে, ওই ছুরি দিয়ে পানির নিচে ডুব দিয়ে পানটা এক চোট দিয়ে কাটে আপনি যখন পানের আগে উপরে উঠবেন পানিতে, ওইটা এসে খবর শুনবেন শত্রু মরে গেছে, শত্রুকে কে জানে জবাই করে থেকে চলে গেছে। আর যদি পান আপনার আগে উঠে যায় তাহলে তো আপনি শেষ, আপনি মরে যাবেন। সাবধান, এই ধরনের বিপজ্জনক কাজ করবেন না। চোখের পলকে কোনো ব্যক্তিকে হাজির করা। রাস্তাঘাটে চলতে আপনাকে কাউকে ভালো লাগে গেছে, আপনি তদবিরটা করেন, নাম লাগবে না, তার দিকে তাকায় মন্ত্র পড়েন, মিশরীয় মন্ত্র। ওই ব্যক্তি দেখবেন আপনার সাথে কথা বলবে জীবন্ত কালি দিয়ে। কালি, যে হিন্দু শাস্ত্রে যে কালি আছে, জীবন্ত কালিতে বাড়ি বন্ধ করা। আমি আপনাকে এর পরের পর্বতে বলবো জীবন্ত কালি দিয়ে কীভাবে বাড়ি বন্ধ করে, এটা আমি নিজেও করি ইনশাল্লাহ। ভালো থাকবেন, আর একটি লাইক দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একটা জিনিস খেয়াল করলাম আব্বা, একটু চালাক না হইলে দুনিয়াতে টাকা খুব কঠিন। যেমন একই পাঞ্জাবি আপনি কিনলেন 1000 টাকায়, আমি 300 টাকায়। দেখতে একরকম হইলে কি জিনিস এক হয়?